থাকার বুদ্ধি নাই, আমার স্বামীও নাই, ফল নিয়ে এখানে থাকি, সেটি আমার কোনো ইয়াও নাই, ঠাই নাই। আর দিনে যে ওকে থাকি, ঘুম নাই, কিছু নাই। রাতে তো কালকে পরশু গত রাতে তো আমরা ঘুম পারিনি, নদীর পাতাতে বসেছিলাম, আমরা এলে দেখলাম বস্তা দিছিল, বস্তাও তো এখন থাকতেছে না। খালি উপরে উপরে বস্তাগুলো দিছে, ভালো করে বস্তাগুলো দিলে একটা ভাঙলে না হয়, মানুষের এখন কষ্ট হবে অনেকছি। খালি এটা একটা বাড়ি আসিল, অনেক গাছ গাছলা আসিল, লেফটিন কলেফার আসিল, সব টানতে টানতে অকুলেন হয়েছে, কিছু নদী দিয়েছি, কিছু টানাটানি করে বাড়ি তুলছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। নদী ভাঙনের কারণে তো এই যে আমাদের বসত ভিড়েগুলো ভেঙে যাচ্ছে ভাই। এখানে বলা যায় যে নদী ভাঙার পরে অনেক অসহায় মানুষের ঘরবাড়ি ভেঙে যাচ্ছে, অথচ প্রশাসনের বলা যায় ভেঙে যাওয়ার পরে প্রশাসন চলে আসলে কি হবে ভাই। আমাদের কষ্ট হলো, আমাদের এখন আছে না পেটে নাই ভাত, আমাদের দরকার এখন বাঁধতে দেবে এমার্জেন্সিভাবে। এখন যদি প্রশাসন যদি মনে করে যে 2 দিন 5 দিন পরে যদি আসে, যদি আমার বসত ভিড়েটাই ভাঙি যায়, তাহলে তো ভাই আমার তো বলা যায় যে 5 দিন এসে ভিজিট করে গেলে তো লাভ নেই। পরশুদিনের লোক পাঠিয়ে দিয়েছিলাম, আমার লোকজন গিয়েছিল, রিপোর্ট করছে, আমি রিপোর্ট পাঠাইছি, অনুমতি পেলেই কাজ শুরু করবো।